নবীজি মসজিদে বাইতুল্লাহর মধ্যে আসতে লাগলেন। এমন সময় পয়গম্বরে দু আলম ইমামুল আম্বিয়া বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে ডাক দেয়া কয়, ইয়া মুহাম্মদ ইজলিস, হে মুহাম্মদ দাঁড়াও। তুমি যেই রসুলের দাওয়াত দাও, যেই দ্বীনের দাওয়াত দাও, বলো তো ওই দ্বীনের ওই মালিকের বাবার নাম কি, মায়ের নাম কি? ওই আল্লাহর বাচ্চা কয়জন, ওই আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন, ওই আল্লাহ কয়জন? অমুসলিমদের ধারণা হলো আমাদের এক খোদা তো পানি দেয়, এক খোদা বৃষ্টি দেয়, এক খোদা খাবার দেয়, এক খোদা চাকরি দেয়। এরকম আমাদের তো অনেকগুলো খোদা আছে, কিন্তু মুহাম্মাদের খোদার সংখ্যা কতগুলো, এই বিষয়টি জানার দরকার। সেজন্য আল্লাহর পয়গম্বরকে একদিন প্রশ্ন করলেন, নবীজি কোনো কথা বললেন না। আরেকদিন আরো কিছু সংখ্যক কাফির বেঈমান মুশরিকরা আল্লাহর পয়গম্বরের বাড়িতে চলে গেছেন। ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ, বলে তো তুমি যে আল্লাহর দাওয়াত দাও, যে আল্লাহর দ্বীন প্রচার করো, বলো তো দেখি, বলো ওই আল্লাহ কিসের তৈরি? ওই আল্লাহ লোহার তৈরি নাকি পানির তৈরি? ওই আল্লাহ কি আগুনের তৈরি নাকি ওই আল্লাহ বৃষ্টির তৈরি নাকি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? বলেন তো আল্লাহ কিসের তৈরি? জানা আছে? আল্লাহ কিসের তৈরি বলতে পারবেন? আরে বলে না, বলতে পারবেন না। ইহুদি খ্রিস্টান বড় বড় কাফেররা ডাক দেয়া কয়, এ মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তুমি যে আল্লাহর দ্বীন প্রচার করো, আমাদের খোদা তো মাটির তৈরি, মাটি দিয়ে আমরা বানাই আমাদের হাত দিয়ে। এ মুহাম্মদ, বলো তো দেখি, বলো তুমি যে মালিকের দাওয়াত দাও, ওই মালিক লোহার তৈরি নাকি আগুনের তৈরি, স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? দুইটি প্রশ্নের সম্মুখীন হয়ে বারবার আল্লাহর নবীর প্রশ্ন করে, এ মুহাম্মদ, বলো তোমার খোদার বাবার নাম কি, মায়ের নাম কি? তোমার খোদার বাচ্চা কয়জন? আর একদল কাফের বেঈমান মুশরিকরা ডাক দেয়া কয়, তোমার আল্লাহ কিসের তৈরি? এরকম যখন বারবার কাফের বেঈমান মুশরিকরা প্রশ্ন করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রহমতে আলম নবী বিশ্ব নবী চিন্তিত। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়, বারবার প্রশ্ন করলেন, বারবার প্রশ্ন করতেছে, কিভাবে এই প্রশ্নগুলোর জবাব দেওয়া যায়। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে দিয়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের তৈরি? আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন? আল্লাহর বাবার নাম কি, মায়ের নাম কি? এই বিষয়টা যদি আমরা না জানি, আল্লাহর পরিচয় যদি না পাই, আল্লাহকে কেমনে মানব, আল্লাহকে কেমনে শুনবো? সেজন্য আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? আল্লাহর পরিচয়, এই সূরাটির নাম হলো সূরাতুস সিফাত। এই সূরাটির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় ব্যক্ত করেছেন। এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার গোলামেরা রে, আমি মাওলা পাকের পরিচয় নিয়ে নাও। হিন্দুদের অনেক খোদা, খ্রিস্টানদের অনেক খোদা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তোমাদের কয়জন খোদা? আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন না, আমাদের মালিক কয়জন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, চতুর্দিকে শুধু প্রশ্ন, চতুর্দিকে শুধু প্রশ্ন। এই প্রশ্নের চিন্তায় চিন্তিত নবী আমার যেখানে যায় সেখানে প্রশ্ন করে, তোমার আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন? তোমার আল্লাহর কিসের তৈরি? এই প্রশ্ন নিয়ে নবী যখন ঘুরতেছিলেন চিন্তায় চিন্তিত, আমার আপনার পয়গম্বরের চিন্তা দূর করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, জিবরাইল দেরি কইরো না, সময় নিও না। আমার পয়গম্বরকে বারবার কাফের বেঈমান মুশরিকরা প্রশ্ন করে, যাও আমার পয়গম্বরকে সূরাতুল ইখলাস মেসেজ আকারে তার মধ্যে সেন্ড করে দাও। সুবহানাল্লাহ। সূরা ইখলাস নাজিল হয়ে গেল। এই
সূরার মধ্যে কি আছে প্রথম শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে কাফের বেঈমান মুশরিকরা নবীকে প্রশ্ন করছে, তোমার আল্লাহ কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমান মুশরিকদের জবাব দিতে গিয়ে নবীরে ডাক দিয়ে কয়, নবীজি কুল, আপনি বলেন। বলেন না, কি বলছে? বলেন না, কুল না, কুল বলেন না, কি সকলে বলেন কুল, এটা পড়েন না, সব হবে। বলেন না কুল। ছোট কাপ দিয়ে যদি বলেন কুল তাহলে হবে খাওয়া, আর বড় কাপ দিয়ে বললে কুল মানে বলো। হে নবী আপনি বলেন, যারা আপনারে প্রশ্ন করে আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ। আপনার প্রশ্ন করছে আমাদের অনেক খোদা, তোমার এ মোহাম্মদ তোমার মালিক কয়জন? আপনি বলেন আমার মালিক একজন, তেনার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের মালিক কয়জন? আমাদের প্রভু একজন, আমাদের খোয়ানেওয়ালা, আমাদের পালনদাতা, আমাদের বিধানদাতা, আমাদের বিচারক, আমাদের সৃষ্টিকর্তা, সমস্ত কিছু একজন করেন। এমন পাওয়ারফুল আল্লাহ আমরা পেয়েছি, সেজন্য একবার জোর আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার আপনার পয়গম্বরকে 2 নাম্বার প্রশ্ন করেছেন, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনার আল্লাহর ছেলে কয়জন? আপনার আল্লাহর মেয়ে কয়জন? প্রশ্নগুলো জটিল না কঠিন? সহজ না জটিল? অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো কঠিন প্রশ্ন। এখনো আমাদের দেশের মধ্যে, এখনো এই জামানায় আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে মানুষেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, হে দুনিয়ার মানুষরা, হে মুমিন বান্দা বান্দিগণ, তোমরা আল্লাহ সম্পর্কে প্রশ্ন করিও না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি গবেষণা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবা। একটু জোর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন, নবীরে ডাক দেখায়, এ মুহাম্মদ তোমার আল্লাহর বাচ্চা কয়জন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, নবী হে আপনি কাফের বেঈমান মুশরিকদেরকে জানায়া দেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ সামাদ, আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কোনো ছেলে নাই, আমার আল্লাহর কোনো মেয়ে নাই, আমার আল্লাহর বউ নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, আমার আল্লাহর পরিবার নাই। আমার আল্লাহর সব কিছু প্রেম দিয়ে মানুষ যে বানাইছে, কারে বানাইছে? আমাদের বানাইছে। রব্বুল আলামিন বানানোর পর পবিত্র কালামে ফুরকানের মধ্যে ডাক দেয়া কয়, এই দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি অতি যত্ন করি, অতি মোহাব্বত করে তৈরি করেছি, অতি সুন্দর করে তৈরি করছি। করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন জিনিসকে তৈরি করার সময় নিজের হাত ব্যবহার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন প্রাণীকে তৈরি করার সময় নিজের হাত ব্যবহার করে নাই, শুধু কুন বলেছে, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আমাকে আপনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা তোমরা শুধু বডিটা বাড়াইলে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের দেহটার মধ্যে আমার কুদরতি হাতটা মালিশ করে দেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। मोहब्बत कर शब्द जाहिर बसूरत, मोहब्बत कर शब्द जाहिर बसूरत, हम आलम शब्द आशिक जरूरत। अज़हरा अज मोहब्बत आफरीद, अज मोहब्बत जुमला आलम इब्ती। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অতি মোহাব্বত করে তৈরি করেছে। এই তৈরি করার পর ফরমান জারি করে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, এই ইমানদার আল্লাহর বান্দা বান্দিরা, একটুখানি লক্ষ্য করেন, দুনিয়ার মানুষেরা বাচ্চা জন্ম দেয়, বিবাহ করে, স্ত্রীর গর্ভ থেকে বাচ্চা আসে। এই বাচ্চা যদি বাবারে বাবা বলে ডাক না দেয়, মারে মা বলে ডাক না দেয়, দাদারে দাদা বইলা বইলা ডাক না দেয়, দুনিয়ার মানুষরা মিটিং করে, বাজারের মধ্যে বন্ধু বান্ধবের সাথে কথা বলে, এই জানো নি আমার ছেলেটা আমার আব্বা বইলা ডাক দেয় না। কত কি সমস্যা, কয় আমার মনটা বড় খারাপ, আমার মেয়েটা আমার মা বইলা ডাক দেয় না, আমার নাতিটা আমার দাদা বইলা ডাক দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তোমার বাবা তোমার বানায় নাই, তোমার মা তোমার বানায় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি যত্ন কইরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হইয়া, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন গ্রহণ কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এ মানুষ তোমারে তৈরি করেছি। তোমরা যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহু আকবার বলে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাই। শুধু খুশি হই তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হওয়ার পরে দুনিয়া এবং আখিরাতের মধ্যে যে ব্যক্তি ধুলির আসনে বৈশা বৈশা আমার মালিককে আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষটারে বড় বানায়া দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু বলেন না, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে ডাক দেয়া কয়, এ নবীজি আপনি বলেন আপনার আল্লাহর ছেলে কয়জন, আপনার আল্লাহর মেয়ে কয়জন? বলেন না আল্লাহর ছেলে আসেনি? এ জোরে বলেন আল্লাহর ছেলে আছে। আল্লাহর যদি ছেলে থাকতো তাহলে কি অবস্থাটা হইতো চিন্তা করেন। এক নেত্রীর ছেলেমেয়ের জ্বালায় বাসি না, আর এক নেত্রীর ছেলেমেয়ের জ্বালায় বাসি। আমাদের একজন আলেম মিজানুর রহমান আজহারি, নাম শুনছেন? উনি শুধু বলছে একদল খেয়ে চলে গেছে, আর একদল খাওয়ার জন্য অপেক্ষায় আছে, এর জ্বালায় বাসা যায়। আরে ঠিকই তো বলছে, এক নেত্রীর ছেলে আর এক নেত্রীর মেয়ে, ছেলে আর মেয়ে মিলা কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়েছে। এগুলো আমরা না বললেও আপনারা মনে হয় জানেন না, এগুলো বলার দরকার নাই। এ বন্ধু, আমার আল্লাহর যদি ছেলে থাকতো, আমার আল্লাহর যদি মেয়ে থাকতো, তাহলে কি অবস্থা হইতো বলেন? অবস্থা ভালো হইতো না খারাপ হইতো? খারাপ, শেষ শেষ। মানান তৃষ্ণা তু আবে জিন্দেগানি, মানান তৃষ্ণা তু আবে জিন্দেগানি, মানম মুর্দা তু জানে যাবে দারে। আহাদুল্লাহ সাকা মিসলিক সমাদুল্লাহ সাকা ফাজলিক, আহাদুল্লাহ সাকা মিসলিক সমাদুল্লাহ সাকা ফাজলিক, লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খোদাই। আমার আল্লাহ ডাক দে কয়, পয়গম্বর আপনারে কাফেররা প্রশ্ন করছে আপনার আল্লাহর ছেলে কয়জন, আপনার আল্লাহর মেয়ে কয়জন? আপনি বইলা দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এ নবীজি আপনি কাফেরদেরকে জানা দেন আমার আল্লাহর কোন
কোনো ছেলে নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আমার আল্লাহ কারো থেকে জন্ম হয়নি, আমার আল্লাহ একক অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহর কোনো সমকক্ষ নাই। তিনি আল্লাহ, তিনি মহান, তিনি আসমান তৈরি করছে কইরা ডাক দিয়ে জানা দেয়, এই দুনিয়ার মানুষেরা আমার নিয়ে চিন্তা কইরো না, আমার নিয়ে পেরেশানি থাইকো না, আমার নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে ডাক দিয়ে কয়, আমার কোনো ছেলে নাই, আমি কাউকে জন্ম দেইনি, আমার কেউ জন্ম দেয়নি, আমি একক অদ্বিতীয়, আমার কোনো সমকক্ষ নাই। আমার আল্লাহ যে এই ঘোষণাগুলো দিয়েছে এগুলো ঠিক আছে না বেঠিক? ঠিক মানে 100% সঠিক। অমুসলিমদের একজন খোদা পানি দেয়, আর একজন ভাত দেয়, আর একজন চাকরি দেয়, 33 কোটি দেবতা লাগে, আমার আল্লাহ একই, সব কিছু করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যে আল্লাহর গোলামি করি, যে আল্লাহর কোরআন পড়ি, যে আল্লাহর আইন মানি, সে আল্লাহ কত বড় কুদরতওয়ালা। আপনার চোখ নিয়ে যদি একটুখানি গবেষণা করেন, আপনি ব্রেন নিয়ে যদি একটুখানি গবেষণা করেন, এ দুনিয়ার মানুষেরা আপনি কান নিয়ে যদি একটুখানি গবেষণা কইরা ফেলেন, আমার আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। এ মুসলমান ইমানদারেরা, একটুখানি গবেষণা করে দেখেন, আপনাদের কান আসেনি কয়টা? ছিদ্র কয়টা? ফোল্লা কয়টা বলেন না? 2টা। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার বলেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা যে যেই জায়গা থেকে শুনতেছেন, আমার কোনো কথা নাই, আমার কোনো ক্লেম নাই, একটুখানি মনোযোগ দিয়ে দেন। কান হইল 2টা, ফোল্লা হইল 2টা, ছিদ্র হইল 2টা। বলেন না, একটা ছিদ্র দিয়ে কয়েক আইটেমের কথা শুনেন। বাবা ডাকলে বাবার ডাক, মা ডাকলে মায়ের ডাক, স্ত্রী ডাকলে স্ত্রীর ডাক, মেয়ে ডাকলে মেয়ের ডাক, শ্বশুর ডাকলে শ্বশুরের ডাক, শাশুড়ি ডাকলে শাশুড়ের ডাক। আর যদি মোটরসাইকেল পিক আপ দিয়ে হরেন দেয়, এটা মোটরসাইকেল আসতেছে, পিছনে তাকাই তো হয় না। এই নির্ণয় যে কান দিয়ে আমরা করি, এই কান কে দিয়েছেন? এরকম হয় না? আপনার ঘুমাইতেছেন, মনে করেন আপনার স্ত্রী ডাক দিলেন, বাবুর আব্বু উঠেন তো, উঠেন তো। আপনি কখনো মনে করছেন এটা আমার মা ডাকতেছে? আপনি চোখ বন্ধ করে আছেন, কোনো দিকে তাকাইতেছেন না, কাউকে দেখলেন না। এই নির্ণয় আপনি কোন যন্ত্র দিয়ে করছেন? কান। কি? আমার আল্লাহ একটা ডিজিটাল কান দিলেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি এমন এক আল্লাহ, দুনিয়ার মানুষ যে তৈরি করছে শুধু তাই নয়, দুনিয়ার মানুষ যে তৈরি কইরা দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থা করে রাখছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ গোশত দিয়ে ভাত খায়, শান্তি পায় না, কেউ আবার আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে শান্তি পায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি মালিক, জিব্বার মধ্যে ডিস্টেস করে দিয়েছি। কোটি কোটি টাকা সুদ খাবা, ঘুষ খাবা, নির্যাতন করে মানুষের সব কিছু মেরে দিয়ে কামাই করবা, খাবার রুচি বন্ধ করে দিব, গোস্ত দিয়ে ভাত খাবা, আর খাইতে পারবা না, এমন একটা রোগ দিয়ে দেব, সেই রোগটার নাম হলো ডায়াবেটিস। কী রোগ? আছে না নাই? গরিব মানুষের আছে এটা? খুব কম, খুব আছে, কিন্তু কি কম, 100-র মধ্যে 2%। কিন্তু যত বড় লোক তত ডায়াবেটিস আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, টাকাওয়ালা রে, টাকা একটু যাচাই বাছাই করে কামাই করবা, টাকার হিসাব দেওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দেওয়া গায়, আমি কান দিলাম, আবার জিব্বা দিলাম। জিব্বা দিয়ে কি খাবা? চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ ডাক দেওয়া কয়, কুল হুয়াল্লাহু আহাদ,
অন্য অন্য ধর্ম অবলম্বীদের অনেক খোদা, এক খোদা শুধু খাবার দেয়। না না না, এ দুনিয়ার ইমানদার, এ গোলামেরা রে, কোনো চিন্তার কারণ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানাইছি, বানানোর পর ওপেনলি ঘোষণা করে দিলাম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পৃথিবীর যত প্রাণী আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে? জোরে বলেন না, কার হাতে? আল্লাহর হাতে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব। একটা হাদিসের ঘটনা বইলা দেই মাঝখানে। আমার আপনার পয়গম্বরের আগে একজন পয়গম্বর এসেছিলেন, নবী এসেছিলেন, যেই নবীটার নাম হলো মুসা কালিমুল্লাহ। কি নাম? মুসা কালিমুল্লাহর অন্তরের মধ্যে প্রশ্ন আসছে, নবী মানুষ তো আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন, সেজন্য নবীটার নাম কালিমুল্লাহ। কালিম মনে মনে চিন্তা করতেন, কিরে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এত প্রাণীর রেজেক কেমনে দেয় আমার আল্লাহ? মুসা নবী রাস্তা দিয়ে আসতেছে, সামনে দেখতেছে একটা পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, মুসা তোমার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো। কয় কেন? কয় করো। পাথরের মধ্যে আঘাত করছে, তো একটা বড় পাথর, আঘাত করতে দেরি, পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাইরে হইতে 1 সেকেন্ড দেরি হয়নি, মানে পাথরের ভিতরে পাথর। কয় আরেকটা আঘাত কর মুসা, আরেকটা আঘাত করছে। কয় আরেকটা কর। করতে করতে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, 6 নাম্বার পাথর একদম ছোট। ওই পাথরটা যখন বাইর হয়েছে, পয়গম্বর মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, মুসা আরেকটা আঘাত কর। কয় কেন আল্লাহ? কয় করো না। যখন আঘাত করছে, দেখতেছে ওই পাথরটার ভিতরে একটা ছোট্ট পিপিলিকা, যেই পিপিলিকাটা খালি চোখে দেখা যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু পিপিলিকা নয়, পিপিলিকাটার মুখের মধ্যে সাদা যেন কি দেখা যায়। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, ডাক দেখায়, আল্লাহ এটা কি দেখলাম, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, মুসা এতটুক দেখে আশ্চর্য হইও না, এ সময় তুমি ওই প্রাণীর কাছে কান লাগায় দাও, এই সময় ওই প্রাণীর ভাষা বুঝার তোমার যোগ্যতা দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। নবী মানুষ কান লাগায় দিছে ওই পিপিলিকা, ওই প্রাণী ডাক দেয়া কয়, আল্লাহ আপনি বড় মহাপবিত্র, আপনি সব শুনেন, আপনি এত বড়, আমি এত ছোট প্রাণীর খবর রাখছেন, রেজেক দিচ্ছেন। আমার মনে মনে একটুখানি তামান্না হয়েছে, ও আল্লাহ আমার একটুখানি তামান্না হয়েছে, আমি একটু বাইরে যাব, আপনি আপনার নবীরে পাঠায় দিয়েছেন, আমি আপনার প্রশংসা কখনো ভুলতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি সেই রকম ওই পাথরের মধ্যে আছি? না না না, আমার আল্লাহ এত সুন্দর মালিক পাইছি, এত সুন্দর প্রভু পাইছি, যে প্রভু কানের জায়গায় কান দিছে, নাকের জায়গায় নাক দিছে, চোখের জায়গায় চোখ দিছে। বলেন না জিহ্বাটা কে দিছে? ওইদিকের লোকগুলো বলে না কোনো, কয় কি কইতেছে, ভালো হইতে জমতেছে। হ্যাঁ জোরে বলেন, জিহ্বা দিয়েছেন কে? আল্লাহ যদি জিহ্বা দেয়, এই জিহ্বা দিয়ে কার কথা বলতে হবে?